হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সক্লুসিভ ইনফো। ডিয়ার ভিউয়ার্স, আবার আপনাদের জন্য দারুণ একটা গুড নিউজ নিয়ে এসেছি, যেখানে এসবিআই ব্যাংকের মধ্যে টোটাল শূন্য পদ কিন্তু 600 ভ্যাকেন্সি রয়েছে। তো আপনাদের জন্য ফাইনালি এসবিআই ব্যাংকের মধ্যে কিন্তু নতুন একটা ভ্যাকেন্সি এসে গেছে। তো ইদানিং কিন্তু এসবিআই ব্যাংকের মধ্যে এসবিআই ক্লার্কের পদেও কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ চলছে। তো এটার সঙ্গে আবারও কিন্তু নতুন একটা ভ্যাকেন্সি এসে গেছে এসবিআইয়ের মধ্যে, যেখানে টোটাল শূন্য পদ রয়েছে 600টা, এবং এসসি এসটি যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে ফর্ম ফিল আপের কোনো ফিস লাগছে না। তো অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করব, যারাই ভিডিওটা দেখছেন প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটা শেয়ার করবেন, যাতে প্রত্যেকের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। এবং যারাই আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন, যাতে প্রত্যেকের নোটিফিকেশান আপনারা সবার প্রথমে আপনারা পেয়ে যান। তো দেখুন, আজকের যে ভ্যাকেন্সি সেটা হলো এসবিআই ব্যাংকের মধ্যে প্রবেশনারি অফিসার কিন্তু, অর্থাৎ এসবিআই পিও কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে, যেখানে শূন্য পদ আপনাদের জন্য কিন্তু 600টা। তো সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে এসবিআই ব্যাংকে যে নতুন পিও পদের জন্য ফর্ম ফিল আপটা আজকে থেকে শুরু হয়েছে। এটার মধ্যে যে পরীক্ষা, এটার প্রিলিমস থেকে সমস্ত কিছু কিন্তু পরীক্ষা আপনাদের শুধুমাত্র কিন্তু আগরতলাতে রয়েছে। অর্থাৎ আপনাদের কিন্তু বাইরের স্টেটে কিন্তু পরীক্ষা দিতে যেতে হবে না, সমস্ত কিছু আগরতলাতে পোস্টিং থেকে সমস্ত কিছু কিন্তু আগরতলাতে কিন্তু হয়ে যাবে। তো পরীক্ষা, পোস্টিং সমস্ত কিছুর জন্য আপনাদের কোনো টেনশন করতে হবে না। আপনারা শুধুমাত্র ভালো করে প্রিপারেশন নিয়ে পরীক্ষাটা দেবেন, আশা করছি আপনারা সফলতা অর্জন করতে পারবেন। তো আরেকটা রিকোয়েস্ট আপনাদের জন্য, যা ফর্ম ফিল আপ করবেন অবশ্যই আপনারা 8794953460 এই নাম্বারে আপনারা এসবিআই পিউ এবং এসবিআই ক্লার্ক কোনটা আপনারা ফর্ম ফিল আপ করবেন এটা আমি ডিটেলসে দিয়ে দেবো। আপনারা যদি ফর্ম ফিল আপ করতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো এখন আর কি ফর্ম ফিল আপ চলছে এটাও একটু দেখে নেব। তো এখন ত্রিপুরা হাইকোর্টের মধ্যে এলডিসি ফর্ম ফিল আপ চলছে এবং ড্রাইভার পোস্টের জন্য কিন্তু ফর্ম ফিল আপ চলছে। এলডিসিটার জন্য রয়েছে গ্র্যাজুয়েশন এবং কম্পিউটার জানা থাকলেই হবে, আপনার কিন্তু সার্টিফিকেট কিন্তু এখানে প্রয়োজন হচ্ছে না। আর ড্রাইভার পোস্টের ক্ষেত্রে অবশ্যই আপনারা 8 পাশে আবেদন করতে পারবেন, সঙ্গে আপনার কিন্তু কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স কিন্তু লাগবে। আর এসবিআই ক্লার্কের জন্য আপনারা গ্র্যাজুয়েশন রানিংও আপনারা যারা আছেন তারাও কিন্তু করতে পারবেন। এবং এসবিআই পিউ যেটা আজকে এসছে এটাতেও কিন্তু আপনারা গ্র্যাজুয়েশন আপনাদের যদি রানিং থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। তারপর ত্রিপুরা ইউনিভার্সিটির মধ্যে যে ফর্ম ফিল আপটা রয়েছে সেটা হলো এলডিসি, এমটিএস এবং এখানে কিন্তু ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট থেকে বিভিন্ন পোস্টে কিন্তু এখানে রয়েছে। জাস্ট এখানে অবশ্যই আপনারা একটা খেয়াল করবেন, ত্রিপুরা ইউনিভার্সিটির মধ্যে কিন্তু এসসি এসটির ক্ষেত্রে ফিস রয়েছে কত, 500 টাকা কিন্তু আপনাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে। আর যারা ইউআর রয়েছেন, ইউআরের ক্ষেত্রে কিন্তু এখানে 1000 টাকা ফর্ম ফিল আপের ফিস রয়েছে ত্রিপুরা ইউনিভার্সিটির ক্ষেত্রে। আর এখানে ফর্ম ফিল আপের জন্য আপনারা জানেন যে কোনো ধরনের ফর্ম ফিল আপ শুধুমাত্র 40 টাকা দিয়ে করা হয়, তো আপনারা অবশ্যই এটা আশা করছি জানেন। তো চলুন আজকে দেখে নেব এসবিআই পিউ সম্পর্কে ডিটেলসে কী কোয়ালিফিকেশান, এটা এজ লিমিট সমস্ত কিছু। তো দেখুন, এসবিআই পিউতে যে ভ্যাকেন্সিটা এসছে এটাতে অবশ্যই আপনাদের যে কোয়ালিফিকেশান সেটা কিন্তু গ্র্যাজুয়েশন থাকতে হবে, এবং আপনাদের যে এজ লিমিটটা অবশ্যই আপনাদের হতে হবে এজ অন 1/4/2024, অর্থাৎ এই ডেটের মধ্যে আপনাদের কিন্তু এজ লিমিট 21 বছর হতে হবে মিনিমাম, এবং ম্যাক্সিমাম হলো 30 বছর। আপনাদের কিন্তু যে ক্যান্ডিডেট রয়েছে প্রত্যেকে এখানে আপনারা আবেদন করে নিতে পারবেন। এবং অবশ্যই আপনারা যেই একটা জিনিস মনে রাখবেন, এজ রিল্যাক্সেশন কিন্তু রয়েছে। তো এসসি এসটির ক্ষেত্রে আপনারা এখানে কিন্তু 5 বছর ছাড় পেয়ে যাবেন, তো 35 বছর পর্যন্ত কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। আর বাকি আপনাদের যে ডেট অফ বার্থ এটা একটু দেখে নেবেন, যারা 2/4/1994 থেকে 1/4/2003 পর্যন্ত আছেন তারাও কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। তো তারপর দেখে নেবো এটার যে ইম্পর্টেন্ট ডেটটা, এটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা প্রত্যেকে কোয়েশ্চেন করে থাকেন যে কবে এটার পরীক্ষা হবে, কবে এটার অ্যাডমিট, সমস্ত কিছু কিন্তু এটাতে আমি তুলে ধরেছি। তো অবশ্যই আপনারা আশা করছি এটা একটু খেয়াল রাখবেন। তো যখনই আপনাদের ফর্ম ফিল আপটা আজকে থেকে শুরু হয়েছে, আপনারা জানছেন যে 27/12/2024 থেকে ফর্ম ফিল আপটা শুরু হয়েছে। লাস্ট ডেট এটা রয়েছে 16/1/2025 পর্যন্ত কিন্তু এটাতে ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে। আর আপনাদের যে প্রিলিমস যে এক্সামটা হবে সেটা কিন্তু 8 and 15 মার্চে কিন্তু আপনাদের পরীক্ষাটা হয়ে যাবে। তো আপনাদের জন্য এটা খুবই গুড নিউজ যে পরীক্ষাটা কিন্তু খুব শীঘ্রই আপনাদের জন্য হতে চলেছে। আর এটার যে মেইন এক্সাম সেটা কিন্তু এপ্রিল অথবা মেতে আপনার কিন্তু পরীক্ষাটা অবশ্যই আপনাদের হয়ে যাবে। এবং আপনারা যারা অ্যাডমিট কার্ড সম্পর্কে কোয়েশ্চেন করেন যে অ্যাডমিট কার্ডটা কবে আসবে, তো অবশ্যই আপনাদের ফেব্রুয়ারির 3rd or 4th উইক কিন্তু আপনাদের যে অ্যাডমিট কার্ডটা সেটা কিন্তু এসে যাবে। আর মেইন এক্সামের কল লেটার অবশ্যই 2nd উইক অফ এপ্রিলের
জুনের দিকে আপনারা কিন্তু যে আপনাদের মেন এক্সামের কিন্তু যে কল লেটারটা সেটা কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যাবেন। আর বাকি ফেজ 3 যে এক্সামটা সেটা কিন্তু অবশ্যই মে জুনে আপনারা কিন্তু এটা দেখতে পারবেন। তো দেখুন এটাতে এখন দেখে নেব এটা যে অ্যাপ্লিকেশান ফিসটা। তো দেখুন এটাতে যে অ্যাপ্লিকেশান ফিস রয়েছে এসসি এসটি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে এখানে কোনো ফিস নেই, শুধুমাত্র বাকি আদার্স যে ক্যান্ডিডেট রয়েছে এখানে কিন্তু 750 টাকা কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান ফিসটা দিতে হবে। তো অবশ্যই আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আবারও এসবিআই ব্যাংকের নতুন নিয়োগ, আপনারা জানছেন যে শূন্যপদ রয়েছে 600টা। আর যদি আপনারা ফর্ম ফিল আপ করেন অবশ্যই আপনারা 8794953460 এই নাম্বারে অবশ্যই আপনারা এসবিআই পিইউ যদি আপনারা ফর্ম ফিল আপ করতে চান তো অবশ্যই এসবিআই পিইউ লিখে এসএমএস করবেন। আর এসবিআই যদি ক্লার্ক পদে আবেদন করতে চান তো অবশ্যই আপনারা আবেদন করবেন, আমার সঙ্গে যোগাযোগ করবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে পরবর্তীতে, এখনো পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং।